হজরতে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যে সকল উপদেশ বাণী দিয়েছেন তার কিছু উপদেশ আমরা এখানে তুলে ধরছি। তিনি জ্ঞান সম্পর্কে বলেছেন যে জ্ঞান এমন এক জিনিস যা গভীর সাগরের মতো, আর মারিফত তার তরঙ্গ। এরপর তিনি দান সম্পর্কে বলেছেন দান এমন এক জিনিস যা খোদার নিয়ামত। কামেল মানুষ সম্পর্কে তিনি বলেছেন, কামেল ব্যক্তির নিদর্শন এই যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং তার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলাকে স্মরণ করেন। সত্যিকারের মানুষ ওই ব্যক্তি যিনি বন্ধুর দেওয়া বিপদকে ইষ্টচিত্তে গ্রহণ করেন। ওই ব্যক্তি প্রকৃত দরবেশ, যার কাছে এসে কোনো মানুষ খালি হাতে ফেরত যায় না। কামেল মানুষ যখন নীরব থাকেন তখন তুমি মনে করবে তিনি প্রভুর সঙ্গে কথা বলছেন। মহাব্বতের নিদর্শন এই যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবেন এবং সাথে সাথে তার ভেতর ভয় থাকবে যেন সে প্রভুর নৈকট্য থেকে বঞ্চিত না হন। পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকাও, সেটা ইবাদত। হতভাগা সেই লোক যে গুনার কাজে নিজেকে লিপ্ত রাখে। পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। সর্বপ্রথম যে বিষয়টি মানুষের উপর ফরজ করা হয়েছে তা হলো আল্লাহর ইবাদত। তওবা বিষয়ে তিনি কয়েকটি উপদেশ দিয়েছেন, যেমন জাহেলের সংসর্গ পরিত্যাগ করা, ভ্রান্তিদের থেকে দূরে থাকা, অবিশ্বাসীদের সান্নিধ্য পরিহার করা, আল্লাহর প্রিয় বান্দাদের সহবত অবলম্বন করা ও নেক কাজে মনোনিবেশ করা। নেক কাজ করার চাইতে নেককারের সহবত যত উত্তম, পাপ করার চাইতে পাপীর সহবত তত খারাপ বা ঘৃণিত। কোরআন শরীফ, কাবাগৃহ, পিতামাতা, আলেম ও ওস্তাদের প্রতি নরম দৃষ্টিপাত করা ইবাদতের শামিল। 4 শ্রেণীর লোক খুবই ভালো। এক শ্রেণী হলো যে মানুষ সর্বদা নিজেকে ধনী মনে করে, অর্থাৎ সম্বলহীন হওয়া সত্ত্বেও যে নিজের দারিদ্র্য কখনো প্রকাশ করে না। দ্বিতীয়, যে ক্ষুধার্ত নিজেকে পরিতৃপ্ত ভাবে। তৃতীয়, যে চিন্তাক্লিষ্ট বিপন্ন মানুষ সর্বদা হাসি মুখে থাকে। চতুর্থ, যে লোক শত্রুর সহিত বন্ধুসুলভ আচরণ করে।